হালাই কামড়া করলো কি, মানুষ এখন মাছ ধরবো কেমনে? যে জাল দিয়ে মাছ ধরার কথা সে জাল দিয়ে আফার নিজের ধরে রাখছে। বালা করে ফিনতছে না কাফুর, আবার ফিন দ্বারা মাছ ধরার জাল। এ জাল ফেরা লাভ কিছু দি সব দেহা হই যা। যে জাল দিয়ে মাছ ধরলে মানুষের উপকার হইলে সে জাল দিয়ে আফার উঁচু উঁচু জিনিস আটকে রাখলো। অন্ধকার আছে বলেই আলো আছে, আর জান্নাত তো আছে বললে নীল ছবির ভিডিও আছে। আমি বুঝতেছি না এই শাড়ি পিন্দা লাভ কি যদি শাড়ির ভিতরে ফিতা দেখা যায়। আর জাতি জান্নাত তো আর এইগুলা দীক্ষা অবাক এবার কিচ্ছু নাই। যারা কাপড় ছাড়া খেলা খিল্লা বাইরে লয়ে গেছে তার লেগে কি ফিতা ব্যাপার হইল? যার জাত যেমন সে এমন জাতই থাকবো, তার জাত তো এমন সেই জাতই দেখাইতাছে। শোনো আমার মায়াবতী, তোমাকে ভোলার জন্য আর কি করব বলো? তোমাকে ভোলার জন্য তাবিজও পড়লাম, তারপরও তোমাকে ভুলতে পারলাম না। আরে হালার ফুট, তোর মায়াবতীরে বুলার লেগে যেন তাবিজ লাগাইছ কাম হইতাছে না তো। তাবিজ টেনো না লাগা দুই ফাওয়ার মাঝখানে জিডাতা সিডার মধ্যে বাইন্দা লাগা, দেখবে একবারে বুল্লা যেতে পারবে। কারণ তুই হলো টিকটকার, তোর মাথাত মজক নাই গোবর, গোবরের মধ্যে কি তাবিজ লাগাইলে কাম হইব? এ কারণে মাঝখানে মাঝ জায়গাটাত লাগা, কাম হয়ে যাবো গা। ये बड़ी अच्छी बात कही आप। মানুষের কণা পরিবর্তন খুবই ভয়ঙ্কর। আখি আফারে দীক্ষা বোঝা যাইতেছে আখি আফার পরিবর্তন খুবই ভয়ঙ্কর হইছে। কারণ আখি আফারে দীক্ষা বোঝা যাইতেছে পাথরের মধ্যে ফুল ফুটছে। এত বড় বড় উন্নতি জামাই দ্বারা হইছে না, বয়ফ্রেন্ড দ্বারা হয়ে গেছে গা।